সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো সম্মানিত চাকরিজীবী, আপনাদের সবার জন্য একটা জিপিএফ ইনফরমেশন আছে বা জিপিএফ অ্যাকাউন্ট আছে। এই জিপিএফ অ্যাকাউন্ট কিভাবে দেখবেন বা জিপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে দেখবেন সে বিষয়টি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিয়েছি। তারপরে এই সার্চ বক্সে এসে লিখবেন জিপিএফ। জিপিএফ লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখবেন প্রথমেই একটা ওয়েবসাইট দেখতে পাবেন। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। এই ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আপনার জিপিএফ ইনফরমেশনের জন্য যে ওয়েবসাইট রয়েছে বা পোর্টাল রয়েছে সেটি এখানে দেখাবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। এই যে এখানে এই যে মাঝখানে জিপিএফ ইনফরমেশন, এখানে এসে এই যে ক্লিক হেয়ার এখানে ট্যাপ করবেন। তো এটাও মোবাইল দিয়ে আপনারা করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে মাত্র দুইটা তথ্য দিতে হবে। একটা হচ্ছে এনআইডি নাম্বার আর একটা হচ্ছে আপনার মোবাইল নম্বর। এই মোবাইল নম্বরটি অবশ্যই আইবাসে দেওয়া মোবাইল নম্বর হতে হবে, অর্থাৎ বেতন নির্ধারণের সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটা হতে হবে। তো আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে নিচ্ছি। এরপরে চলে যেতে হবে সাবমিট অপশানে। সাবমিট করে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপির জন্য অপেক্ষা করতে হবে। তো মোবাইল নাম্বারে ওটিপিটি চলে আসলো। ওটিপিটি দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনাকে এখানে জিপিএফ ইনফরমেশনের জন্য এই যে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ এটা দেখাবে। এখান থেকে দেখুন সর্বশেষ যে অর্থ বছর সেই অর্থ বছরটি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা যে কোনো অর্থ বছর সিলেক্ট করে নিতে পারেন। তো আমার সর্বশেষটি দরকার, এজন্য সর্বশেষটি দিয়ে গোতে ক্লিক করে দিচ্ছি। গোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার জিপিএফ ইনফরমেশন অর্থাৎ জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্টটি এখান থেকে পেয়ে যাবেন। যেমন এরপর এটিকে ডাউনলোড করার জন্য এই যে এখানে ডাউনলোড অপশন আছে, তারপরে প্রিন্টার আইকন আছে, এখানে যে কোনো একটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনার এটি কোথায় রাখবেন সেটি দেখিয়ে দিতে বলবে। তো আমি এখান থেকে একটু নাম পরিবর্তন করে নিচ্ছি, দিয়ে এখানে ডেস্কটপ দিয়ে সেভ অপশনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে এটি যে এখানে সেভ হয়ে গেল। এভাবে করে আপনি আপনার জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ বের করে নিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।